এবার আমি বেশ কিছু যক্ষিণীদের নাম, তাদের পাওয়ার ও ভালো মন্দ বিষয়ের কথা জানাবো। এসব কথা গুরু নিজের প্রিয় শিষ্যদের সাধনার পূর্বে জানিয়ে থাকেন। আজ কিন্তু সেরকম দুর্ধর্ষ গুরুরা প্রায় কমে গিয়েছেন। আমি এখানে আপনাদের সাধনার অনেক ভেতরের কথা জানাচ্ছি, যেগুলো সাধারণত কেউ জানাতে চায় না। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা যে সাধনা করি তার মধ্যে এক প্রকারের সাধনা আছে, তাকে যক্ষিণী সাধনা বলা হয়। যক্ষিণী সাধনা সবাই করতে পারে না, কেননা এই সাধনা একটু ভয়াবহ হয়। আমি আবার থেকে বলছি, তাই ভালো গুরুর সংরক্ষণে এই সব সাধনা করা উচিত। তবে এই যক্ষিণীর মধ্যে এমনও যক্ষিণী রয়েছেন যাকে মাতৃরূপে পুজো করলে সাধকের কোনো ক্ষতি হয় না। তবে কোনো যক্ষিণী সাধনা করবার পূর্বে গুরু পুজো, ইষ্টদেবী বা দেবতার পুজো করা অত্যন্ত দরকার। তাছাড়া বাবা কাল ভৈরবের পুজো করে ওনার কৃপা, আজ্ঞা ও আশীর্বাদ নিয়ে এই সাধনা করতে হয়। না হলে মনস্কামনা পূর্ণ হয় না ও সাধনা ব্যর্থ হয়ে যায়। কোনো যক্ষিণীর সাধনা বাড়ির বাইরে কোনো স্থানে করতে হয়, কিন্তু আমি যে যক্ষিণীর সাধনার কথা বলেছি এখানে, ওনার সাধনা কিন্তু বাড়িতে কোনো আলাদা রুমে, নিস্তব্ধ রুমে করা যায়। এই যক্ষিণীর নাম হচ্ছে লক্ষ্মী যক্ষিণী। তবে আজকে আমি অনেক যক্ষিণী এবং তাদের নাম, তাদের বিষয় অনেক কিছু জানাবো। আমি আমার প্রায় ভিডিওগুলোতে বলতে থাকি যে এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সব পঞ্চতত্ত্বের অধীন। কিন্তু এই যে যক্ষিণী, পরী, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, এরা সব কিন্তু মানব দেহের সৃষ্টি থেকে ঊর্ধ্বে, তাই এদেরকে পঞ্চতত্ত্বের অধীনে থাকতে হয় না। এই যক্ষিণীদের নিবাস স্থান হচ্ছে যক্ষ লোক। যক্ষ হচ্ছে এক প্রকারের যোনি, যে মানব যোনি থেকে শ্রেষ্ঠ হয়। যক্ষিণীরা কিন্তু সাত্ত্বিক, রাজসিক ও তামসিক তিন প্রকারের হন। সাত্ত্বিক ও রাজসিক যক্ষিণীরা ভালো হন, কিন্তু তামসিক যক্ষিণীরা বেশ ভালো মতোই ক্ষতি করে থাকেন। এই যক্ষিণীরা কিন্তু মা ভগবতীর সেবিকা, তাই এদের দ্বারা কোনো গলত ক্রিয়া করা নিষেধ, অন্যথা সাধককে ক্ষতির সম্মুখীন হতে হয়। এবার আমি বেশ কিছু যক্ষিণীদের নাম, তাদের পাওয়ার ও ভালো মন্দ বিষয়ের কথা জানাবো। এসব কথা গুরু নিজের প্রিয় শিষ্যদের সাধনার পূর্বে জানিয়ে থাকেন। আজ কিন্তু সেরকম দুর্ধর্ষ গুরুরা প্রায় কমে গিয়েছেন। আমি এখানে আপনাদের সাধনার অনেক ভেতরের কথা, রহস্যময় কথা জানিয়ে দেই, যেগুলো সাধারণত কেউ জানাতে চায় না। আমি ভিডিওর প্রারম্ভে মা লক্ষ্মী যক্ষিণীর কথা জানিয়েছিলাম। আমার মতে ওনাকে ছাড়া বাকি যক্ষিণীরা একটু ভয়াবহ হন। এটা আমার মত, আমার এক্সপিরিয়েন্স। তাই ওনার সাধনার পূর্বে কি করতে হয় আমি জানিয়েছিলাম। কিন্তু ওনার বাদে কোনো যক্ষিণীর সাধনা করা হোক না কেন, তার পূর্বে ভালো গুরুর নির্দেশে এই ক্রিয়াগুলো অবশ্যই করে নিতে হয়। সেসব আমি নাম্বার ওয়াইজ জানাচ্ছি। নাম্বার ওয়ান, যক্ষিণী সাধনার পূর্বে চন্দ্রায়ণ ব্রত করে নিলে সাধনা সরল, সুগম ও সফল হয়। বাধা সৃষ্টি হয় না, সংকট কেটে যায়। নাম্বার টু, সাধনার পূর্বে ৫,০০০ বার বীর মন্ত্র জপ করতে হয়, যাতে সাধক নির্ভয়ে সাধনা করতে পারে। বীর মন্ত্রে হনুমানজির বিশেষ মন্ত্র থাকে। গুরু শিষ্যের যোগ্যতাকে দেখে বিশেষ বীর মন্ত্র প্রদান করে থাকেন। নাম্বার থ্রি, সাধনার পূর্বে ৬ বার সাধককে রুদ্রাভিষেক করে নিলে ভগবান শিব ও মাতা পার্বতীর কৃপা লাভ হয়, যাতে যক্ষিণীরা সাধকের অনিষ্ট করতে পারে না, ভয়ও দেখাতে পারে না। নাম্বার ফোর, যক্ষিণী সাধনার পূর্বে তান্ত্রোক্ত বিধিতে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে দশাংশ হবন করা হয়, তো যক্ষিণী সাধকের প্রাণে আঘাত করতে পারে না। নাম্বার ফাইভ, এই সাধনাতে সক্ষম গুরুর প্রয়োজন হয়, কেননা প্রায় শোনা যায় যে যখন বিপদ আসে তো গুরু
ছেড়ে চলে যান। এতে সাধকের মানসিক বিকৃতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটা আমি এই যক্ষিণী সাধনার কথা বলছি। তাই আমি বারে বারে বলি যে সেই রকম দুর্ধর্ষ জ্ঞানী সক্ষম গুরুর প্রয়োজন হয়ে থাকে। অন্যথা কোনো সাধনা করুন, বিপদ হয়ে যায়। আর যক্ষিণী সাধনা তো ভেরি ডেঞ্জারাস। বর্তমান সময়তে ভালো গুরু ছাড়া এসব সাধনা করা অসম্ভব। এবার আসুন বিভিন্ন নামকরা যক্ষিণীদের গুণের বিষয়ে কিছু জানা যাক। নাম্বার ওয়ান, চণ্ডবেশা যক্ষিণী। ইনি অতি উগ্র স্বভাবের যক্ষিণী হন। নাম্বার টু, বিশালা যক্ষিণী। ইনি হচ্ছেন তামসিক গুণের যক্ষিণী। নাম্বার থ্রি, কাল কর্ণিকা যক্ষিণী। এনার সাধনা করলে ঐশ্বর্য লাভ হয়। নাম্বার ফোর, বট বাসিনী যক্ষিণী। ওনার সাধনা করলে তিনি সন্তুষ্ট যদি হন তো সাধককে দিব্য অলঙ্কার প্রদান করে থাকেন। নাম্বার ফাইভ, শোভনা যক্ষিণীর সাধনা করলে সাধক তার নিজের মনের কামনা পূর্ণ করবার ক্ষমতা অর্জন করে থাকে। আর এই ক্ষমতা পেয়ে সে যদি অন্যের, অর্থাৎ অন্য যদি দিন দুঃখী যারা, অসহায় যারা, তাদের যদি ক্ষতি করার কাজ করে তো তার নিজেরই ক্ষতি হওয়া আরম্ভ হয়ে যায়। তার পরিবার, তার বংশ সব নষ্ট হওয়া আরম্ভ হয়ে যায়। তাই আমার মতে এসব দিব্য ক্ষমতার মিসইউজ না করে পরমার্থের জন্য কাজ করতে হয়। নাম্বার সিক্স, হংসী যক্ষিণী। সাধককে মাটির নিচে কোথায় ধন সম্পত্তি ইত্যাদি আছে সে বিষয়ে জানিয়ে থাকে। বন্ধুরা, এই বিষয়ে আপনারা আমার পূর্বের একটি ভিডিও দেখতে পারেন, যেখানে আমি একজনের প্রশ্নের উত্তরে বলেছিলাম এই বিষয়ে। নাম্বার সেভেন, নটি নামে এই যক্ষিণী ভীষণ বিখ্যাত। ইনি যদি সাধকের সাধনায় সন্তুষ্ট হন তো তাকে অঞ্জন অর্থাৎ কাজল দিয়ে থাকেন, যাকে চোখে লাগিয়ে সাধক অনেক অদৃশ্য জগতের রহস্যময় দৃশ্যকে সহজে দেখতে পায়। তারপর হচ্ছে নাম্বার এইট, বিরূপপ্রভা যক্ষিণী, যে সাধকের অভাব কেড়ে নিয়ে সারা জীবনের মতো তাকে ধনধান্যে পরিপূরিত করে থাকেন। নাম্বার নাইন, রতি প্রিয়া যক্ষিণী, সাধককে আনন্দ, সুখ ও ভোগ প্রদান করেন। তাছাড়া সোনা বানানোর জ্ঞানও জানিয়ে দিয়ে থাকেন। সাধককে সমুদ্রে ও জলাশয়ের গভীরে পাওয়া বহুমূল্য রত্নের বিষয়ে জানিয়ে থাকেন। নাম্বার ইলেভেন, মহাভয়া যক্ষিণী, সাধককে সমস্ত প্রকারের অলংকারের জ্ঞান লাভ করিয়ে থাকেন। নাম্বার টুয়েলভ, চন্দ্রিকা যক্ষিণী, সাধককে দিব্য অমৃত কি হয় জানিয়ে থাকেন। ওনার সাধনা প্রায় মানুষের রোগ ও ভয়ঙ্কর ব্যাধি দূর করার জন্য করা হয়। এই সাধনা দ্বারা হাজার বছরের আয়ু বৃদ্ধির লাভও সাধক করে থাকে। এগুলো প্রায় সত্য যুগে ওইসব সময়তে খুব করা হতো। কলিযুগে এই ক্ষমতাটি কমে কমে কোনো মরণাসন্ন মরণাসন্ন ব্যক্তিকে বাঁচিয়ে তোলা পর্যন্ত রয়ে গেছে। নাম্বার থার্টিন, রক্ত কমলা যক্ষিণী, সাধককে কোনো মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবার ক্ষমতা দিয়ে থাকে। পূর্ব সময়তে এই ক্ষমতার অনেক প্রয়োগ করা হতো। যেমন রাজা বিক্রমাদিত্যের সিংহাসনে স্থিত পুতুলদের ক্ষমতার কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। তাছাড়া এই সাধনা দ্বারা মূর্তিদের কাছ থেকে অনেক কাজও নেওয়ার ক্ষমতা পাওয়া যায়। সাধক নানান রকমের মূর্তি প্রতিষ্ঠিত করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে তাদের দ্বারা অনেক রকম কাজ করানোর ক্ষমতা এই রক্ত কমলা যক্ষিণীর সাহায্যে পেয়ে থাকে। নাম্বার 14, বিদ্যুৎ জীবা এবং নাম্বার 15, কর্ণ পিশাচিনী, এরা সাধককে ত্রিকাল জ্ঞানী বানিয়ে থাকেন। নাম্বার 16, চিচিপিসা যক্ষিণী, স্বপ্নে সাধককে অনেক বিষয় জ্ঞান দিয়ে থাকেন। ইভেন কাল জ্ঞান অর্থাৎ সময়ের জ্ঞানও সাধককে করিয়ে থাকেন। ভূত ভবিষ্য বর্তমান সময়তে কি করতে হবে এই সব কিছু তারা জানিয়ে থাকেন। নাম্বার 17 হচ্ছে বদনী যক্ষিণী, এনার দ্বারা ভূমি ও সমুদ্রের তলের নানান প্রেসিয়াস রত্নের বিষয়ে অনেক দিব্য গুণযুক্ত বহুমূল্য রত্নের লাভ সাধক করে থাকে। নাম্বার 18, করবীর যক্ষিণীর সাধনা দ্বারা সাধক অদৃশ্য হওয়ার জ্ঞান লাভ ও শিক্ষা এবং অদ্ভুত শক্তি পেয়ে থাকে। নাম্বার 19, বিচিত্রা যক্ষিণীর সাধনা করলে সাধকের সমস্ত প্রকারের মনস্কামনা ইনি পূর্ণ করে থাকেন। যক্ষিণী সাধনা পূর্ণিমা তিথি থেকে আরম্ভ করতে হয়। কতদিনের সাধনা হবে
সেসব গুরু নির্ধারিত করে থাকেন। কিন্তু আবার আমি এখানে বলতে চাইব যে, যে গুরু ভালো করে যক্ষিণী সাধনার বিষয়ে পুরোপুরি জ্ঞান রাখেন, ওনার কাছেই যক্ষিণী সাধনা করতে হয়। তবেই পূর্ণ সফল হয়ে আনন্দ লাভ করা যায়। সবশেষে একটি আরো বিশেষ কথা জানিয়ে দিতে চাই যে, যাদের কুষ্ঠিতে কোনো রকমের দোষ আছে, যেমন ঋণ দোষ, স্ত্রী ঋণ দোষ, পিতৃদোষ, এসব যদি রয়েছে, তো তারা ভুলেও কোনো সময় যক্ষিণী সাধনা করবেন না। যদি এই সাধনা করবেন, তো সাধনা সফল হবেই না। তবে হ্যাঁ, গুরু যদি এসব দোষ মিটিয়ে শিষ্যকে উদ্ধার করতে পারেন, তাহলে সাধনা সফল হয়ে যেতে পারে। আমি এখানে ভালো মন্দ প্রত্যেকটি জিনিস খোলাখুলিভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এই বিষয়ে যা কিছু আপনাদের হয়তো জানবার ইচ্ছে ছিল, নিশ্চয়ই সেই বিষয়গুলো আপনারা জেনে গেছেন। আশা করব আজকের এই যক্ষিণী সাধনার বিষয়ে যা কিছু জানালাম আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। কমেন্ট সেকশনে আপনাদের ইচ্ছা অবশ্যই জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।